আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন এবং ফ্রিল্যান্সিং আপনি এ পর্যন্ত সাকসেস না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু ইম্পর্টেন্ট হবে। কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যা আপনাদের সাকসেস হতে আরেকটু সহযোগিতা পাবেন আপনারা। তো ফ্রিল্যান্সিং আপনারা প্রথমে ছেড়ে দিতে যাচ্ছেন, এটার আসলে কোশ্চেনটা একটু বের করেন আপনারা, যে ফ্রিল্যান্সিং আপনি ইনকাম করতে পারতেছেন না এই জন্য ছেড়ে দিতে যাচ্ছেন, আপনার ফ্যামিলি প্রেশার এই জন্য ছেড়ে দিতে যাচ্ছেন, অথবা আপনি স্কিলড না এই জন্য ছেড়ে দিতে যাচ্ছেন, অথবা মার্কেট প্লেসে আপনি জাস্টিফাই করতে পারতেছেন না এই জন্য ছেড়ে দিতে যাচ্ছেন। আপনাদের কোশ্চেন এই কয়েকটা অ্যান্সারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই কয়টা কোশ্চেনের মধ্যেই আপনাদের কমন পড়ে যাবে। এখন আপনাদের কি করণীয়, আসলে কি করলে আপনারা এই বিষয়গুলো থেকে রিকভার হতে পারবেন? আর এমনও কিছু এখানে কথা রয়েছে যেগুলো আপনারা রিকভার করা একদম ইম্পসিবল হয়ে যাবে। প্রথমত, আপনি ফ্রিল্যান্সিং এখানে আসছেন, তো এখানে তো একটা ধৈর্যের পেশা। আপনি তো প্রথম দিকেই ভেবে চিন্তে এখানে আসছেন যে আমাকে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে গেলে আমাকে ধৈর্য ধরতে হবে। এখন অনেকে বলতেছেন যে ভাইয়া আমি 1 বছর 2 বছর ইভেন 3 বছরও এখানে লেগে আছি, বাট আমার ফাইবারে অথবা আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেস থেকে আমি $5 পর্যন্ত ইনকাম করতে পারি নাই। আমার আসলে কথাটা কি হবে? আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি হয়তো স্মার্ট ওয়ার্ক করেননি, একদমই স্মার্ট ওয়ার্ক করেননি। আপনাদের স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন। আপনারা যে কাজটা করবেন এই কাজটার প্রতি গুরুত্ব সহকারে করিয়ে এবং মার্কেট প্লেসের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। আর যে কাজটাই করেন মনের ভিতর কনফিডেন্স রেখে করতে হবে যে অমুক সেলার এটা করেছে, আমি এটা করতে পারবো না। এই কথাটা কখনোই মনের ভিতরে রেখে মার্কেট প্লেসে অগ্রসর হবেন না, তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন না। আপনার মন যেটা বলে, ওই একটা কথা রয়েছে কিন্তু, আপনার চিন্তাভাবনা তত দূর যতদূর আপনার মন চায়, আপনার আপনার অগ্রসর তত দূর যতদূর আপনার মন চায়, আপনার স্বপ্ন তত দূর যতদূর আপনার মন চায়। তো স্বপ্ন দেখতে কম দেখবেন না, সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আপনারা যেটা চান প্রত্যেকজনই সেটা পাবেন। ফ্রিল্যান্সিং থেকে আপনারা ভালো কিছু অবশ্যই কিছু করতে পারবেন এখানে, এটা একটা ফ্রি একটা প্ল্যাটফর্ম। আপনি হয়তো ফাইবারে ভালো কিছু করতে পারতেছেন না, টেকনিক শেখেন। মার্কেট প্লেসের বাইরে আপনি আসার কীভাবে মার্কেটিংগুলো করবেন, কাজগুলো করবেন, আমি এগুলো কাদের জন্য বলতেছি অ্যাকচুয়ালি, যারা কাজ জানেন, একদম প্রপার ওয়েতে কাজ জানেন, তাদেরকে অ্যাকচুয়ালি এই অ্যাডভাইসগুলো আপনাদেরকে দেওয়া। আর সেকেন্ড যে সেশনটা সেটা হচ্ছে যে আপনাদের হয়তো ব্যস্ততা অনেকে আছেন যারা সরকারি চাকরিজীবী, আপনারা ফ্রিল্যান্সিংয়ের নাম শুনেছেন, দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিংয়ে আসার মন মানসিকতাটুকু প্রকাশ করে কাজ শিখেছেন, বাট যে মার্কেট প্লেসে যেটুকু সময় দেওয়ার প্রয়োজন সেটুকু আপনি এখনও ইনভেস্ট করতে পারতেছেন না। আমি আপনাকে বলবো এটার একটা অ্যান্সারই হবে যে আপনার সময়টা মেনটেন করেন। যতটুকু আপনি সময় পান ফ্রিল্যান্সিংয়ে দেওয়ার চেষ্টা করেন। আর রাতের দিকে মেনলি আপনারা অনলাইনে বেশি থাকবেন। অনলাইনে বেশি থাকলে, রাতের দিকে বেশি অনলাইনে থাকলে আপনার প্রোফাইলটা ভিজিবিলিটি আরও ফাইবার বাড়িয়ে দেয়। আপনারা চাইলে অটো রিফ্রেশার ব্যবহার করতে পারেন। অটো রিফ্রেশার এখন ব্যবহার করা যায়, অনেক অটো রিফ্রেশার রয়েছে। অটো রিফ্রেশারগুলো ব্যবহার করে আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারেন। এখন আরেকটা বিষয় আসি, ফ্যামিলি প্রবলেম। তো দেখুন একটা জিনিস, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম সেই 5-7 বছর আগে, তো তখন কিন্তু আমি আমার জায়গা থেকে, আমি কিন্তু গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা একজন ফ্রিল্যান্সার। আমার জায়গা থেকে এতটা পরিমাণে আমার সাপোর্ট আসতো না আমার ফ্যামিলি থেকে, যে এ কিনা কম্পিউটার ইঞ্জিনিয়ার, এ চাচ্ছে যে ঘরে বসে ইনকাম করতে, এটা কিভাবে সম্ভব, তারপর আবার বিদেশি কোনো কোম্পানিতে। তো আমি এক টাইমে আমার ফ্যামিলিকে বোঝাইতেই পারতাম না, তারা আমাকে উল্টা একটা দিকে ঠেলে দিত। সেই জায়গা থেকে উঠে আসা একজন পার্সন, যেখান থেকে উঠে আসছি এখানে আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। তো আশা করি আপনাদের এই যে প্রবলেমগুলো, ফ্যামিলির যে প্রবলেম, অনেকে থাকবেন যে আপনাকে অনেকেই মানে ফ্রিল্যান্সিংকে অনেকেই দিচ্ছে, ওই যে আসে না যে ট্রিট করতেছে, এ গুতাগুতি দিবে, ও কাতুকুতু দিবে, ওই দিকে আপনার কোনো কিন্তু মন নেওয়া যাবে না। যে কাজটা করবেন প্রতিদিন একটা রুটিন করে নেবেন। ফ্রিল্যান্সারদের মেন হলো রুটিন, কিন্তু ভাই বোন, ফ্রিল্যান্সারের রুটিনটা যদি মেনটেন করতে পারেন দেখবেন যে ইউ আর সাকসেস। সঠিক ওয়েতে যে আপনারা রুটিন মেনটেন করবেন, এই রুটিন মেনটেনটাই আপনাকে একটা পরবর্তী ঢেলে দিবে। আমি আমাদের ব্যাচের কথায় আসি, একটু আমাদের ব্যাচের কথা বলি, অনুমতি আমি নিচ্ছি আপনাদের থেকে। আমাদের ব্যাচে যেসব স্টুডেন্ট ছিলেন যারা একটা হার্ড একটা রুলসের মধ্যে ছিলেন,
আমি কিন্তু আমার বিজনেস পারপাস বলতেছি না, আমি আমার যেটা এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ব্যাচে যারা ছিলেন তাদের কিন্তু আমি কয়েক মাস এখানে হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে রাখছিলাম, তারা কোনো পরিমাণে কাজ পায়নি, তাদেরকে আমি এক্সট্রা নার্সিং দিয়েছি, এক্সট্রা সময় দিয়েছি, তারপরেও তারা কাজ পায়নি। তারা একসময় আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে আমার এটা বলতে মানা নাই, এটা আমাকে বলতে হবে, আমার ব্যর্থতা আমাকে শেয়ার করতে হবে আপনাদের। আবার লাস্টের দিকে আপনারা আম, সাফল্য যে বিষয়টা আমরা পেয়েছি সেটাও আমরা এখানে ইয়ে করব। অনেকেই বের হয়ে গিয়েছে, বের হয়ে যাওয়ার পরে তার প্রোফাইলে ভয়ানক। তো সে তো আর আমাকে ভুলতে পারেনি, লাইফ টাইম সাপোর্ট তার ছিল, নক দিয়েছেন। অনেকেই আছেন যারা মাসে $1,000 থেকে $1,500 ইনকাম করতেছেন, কোম্পানির হয়ে কাজ করতেছেন। দেখেন, ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, আপনাকে এখানে সময় একদমই পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে ব্যবহার করতে হবে। আবার হ্যাঁ, এটা মুক্ত পেশা, ঠিক আছে, অনেকে ভাবতেছেন মুক্ত পেশা, মুক্ত পেশা ঠিক আছে, বাট এখানে রুলস রেগুলেশন প্রত্যেকটা সেক্টরেই থাকে। এখানে রুলস রেগুলেশন আছে, আপনাকে ওই বিষয়টা খেয়াল রেখে কিন্তু অগ্রসর হতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে স্কিলটা, আপনারা যে কোনো প্রতিষ্ঠানে চান আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, তবে প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, স্টুডেন্ট সাকসেস সম্পর্কে একটা প্রতিষ্ঠান ভেরিফাই করার সিস্টেম হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে কোন পজিশনে আছে, তারা কি আদৌ ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করেছে, নাকি ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে তারা যে আগের পজিশন ছিল সেখানেই ফেরত আছে। তাদের সাকসেসের উপর নির্ভর করে আসলে প্রতিষ্ঠানটা নির্ভর করে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে প্রতিষ্ঠানের বিষয়টা, গাইডলাইনের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এদিকে আপনারা যে প্রতিষ্ঠান আপনারা ভালো মনে করবেন ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন। আবার এটা ভাববেন না যে আমার প্রতিষ্ঠান আছে বিধায় আপনাদেরকে আমি প্রেফার করব, এটাও না। আমি নিরপেক্ষ আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদিও অনেকে আছেন যে আমাকে অনেক বেশি ভালোবাসেন, আবার অনেকে আছেন ওই যে ভাত খাইতে দুই একটা ভাত পড়ে যায়, ওরকম পার্সন অনেকে আছেন। তো ওভারঅল সবার দিকেই আমার নজর থাকবে যে আপনারা ফ্রিল্যান্সিং ধরেছেন, এটা ওয়াইড একটা এরিয়া, এখানে ভালো কিছু করা সম্ভব, পিছিয়ে থাকবেন না। এই যে কথাটুকু বললাম আপনাদেরকে, আমি যেটা এক্সাম্পল দেই আপনাদের, আমাদের স্টুডেন্টদেরও এক্সাম্পলটা দেই। আমরা জ্যাকমাকে চিনি, যে আলিবাবার প্রতিষ্ঠাতা। একজন মানুষের হেরে যাওয়ার একটা লিমিট থাকে, সেই জ্যাকমা আনলিমিটেড বার কিন্তু সে হেরেছে, কিন্তু সে কিন্তু থেমে থাকেনি। তার ভাগ্যের সাথে, তার যে প্যাশনের সাথে সে যুদ্ধ করেছে। মানুষ একবার হারলে সেটা ছেড়ে দেয়, কিন্তু সেটা থেকে শিখে বর্তমানে সে একটা প্রতিষ্ঠানের মালিক, যে কিনা হোলসেল যে দেয় ওয়েবসাইট চায়নাতে, তার একটা মালিক। তো এই যে বসে থাকবেন না, ফ্রিল্যান্সিং একটা সেক্টর থেকে আপনার ইনকাম না হলে আপনি লেগে থাকেনই। আপনি 1 বছর হচ্ছে না, আপনি আরও 2 মাস এখানে সময় দেন। আপনি যারা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের ক্ষেত্রে এত সময় লাগবে না, তবে এই ধৈর্যটা আপনার ধরে এখানে আসেন। অনেকেই আছেন যারা একদম দ্বার প্রান্তে এসে যে ভাইয়া আমার ফ্যামিলি আমি লিড করতে পারতেছি না, আমার ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হবে। তখন কি আসলে সম্ভব? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তখন কিন্তু ওইভাবে ইনকাম করা সম্ভব না। আপনাকে এখানে সময় দিতে হবে। আপনার সময়টাই আপনার পরবর্তীতে যে সেকেন্ড, যে টাইম, যে ঘন্টাগুলো আপনি এখানে ব্যয় করেছেন, তার প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিট, তার বিনিময়ে আপনি এখানে পারিশ্রমিক পাবেন। এটা যারা টপ রেটেড ফ্রিল্যান্সার আছেন, যারা দেখতেছেন ভিডিওটা, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলেও কি। আমি আমার এক্সাম্পল দিচ্ছি। আমি যখন কাজ শুরু করি, ফাইবারে আমার প্রথমে $5 অর্ডার ছিল। ওয়ার্ডপ্রেস ফাইবার নামে এক বায়ার ছিল আমার, সেখানে গেলে তারা আপনারা আমার রিভিউ দেখতে পারবেন। তার থেকে সেখান থেকে শুরু করা ফ্রিল্যান্সিং। বর্তমানে আমি ভার্চুয়াল সলিউশন এলএলসি কোম্পানিতে বাংলাদেশি, ওখানে আমি রোল হিসেবে থাকতেছি, মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করতেছি। তো আমি কিন্তু এই যে আমার যে জার্নিটা, আমি তো গ্রামের থেকে উঠে আসা একজন ছেলে, আপনাদের সব কিছুই আছে, আপনারাও পারবেন। এই প্রত্যাশাটুকু রেখেই আপনাদেরকে আমি বলবো যে পিছিয়ে থাকবেন না, এগিয়ে যান। ধন্যবাদ।